আছো কতদিন ধরে? তাহলে তো তুমি যারা বিদেশে থাকে, আউট অফ কান্ট্রি, তাদের তো টাকার অভাব নেই। তাহলে তো তুমি অনেক টাকার মালিক। ঝুঁকি ঝুঁকি নজর বললে না যে তুমি তো তাহলে অনেক টাকার মালিক, করোড়পতি। কত বছর ধরে আছো কুয়েতে? কিছু লাগবে নাকি? আছি, আমি মোটামুটি আছি, 500 বছর হয়ে গেছে। না, আমার বাপু পরের টাকায় লোভ নেই। না গো ভাইয়া, কিছু লাগবে না। জাস্ট আমি এমনিতেই মজা করলাম। তুমি হয়তো আমার কথায় হার্ট হয়েছো, যার জন্য এমন করে বলছো। বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি মজা করেছি। এই যে টাকা পয়সার কথাও যেটা বললাম, সেটাও কিন্তু মজায় মজাই বললাম। তুমি আবার খারাপ কিছু বলো না, ভেবো না। হাসান আজম, হাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? তোমাদের বাংলাদেশের কি অবস্থা এখন? কি অবস্থা বলতে গরম কেমন? আমাদের এইখানে কিন্তু আজকে মানে গরম, মানে অত্যাধিক পরিমাণে গরম। বাতাসে আজকে লু ছিল। এত গরম আবহাওয়া, এত হাওয়াটাও গরম ছিল। তোমাদের বাংলাদেশের অবস্থা কেমন? সেখানকার ওয়েদার কেমন? খুব গরম না মিডিয়াম গরম? দিলে দিলে না দিলে, একদমই তাই, আমি এটাই বলতে চাইছিলাম। একদম তাই, ওই পিঠে খাওয়ার একটা আছে না, দিলে দিলে না দিলে না দিলে। একবার একবার গেলে আর একবার যাব না, দিলে ঘুরে আসবে। একটা আছে না, খুব ভাইরাল হয়েছিল, ওগোবারই পিঠা বানাইছে, একবার গেছি দেয় নাই, আর একবার যা আমু, দিলে দিলে না দিলে না দিলে। আমি এবার অত লোভী না। হ্যাঁ, আমার বাড়ি ইন্ডিয়াতে। আমি বাংলাদেশ আইডিয়া করে বললাম, কারণ হচ্ছে ওই বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে ডিপিতে, সেই জন্য বাংলাদেশ বললাম। নাও হতে পারো, বাট ওই দিক দিয়ে বললাম, ফ্ল্যাগ লাগানো আছে, তার মানে যদি তুমি বাংলাদেশে নাও হও, ইন্ডিয়ান হও, সো বাংলাদেশকে ভালোবাসো, সেই জন্যই ডিপিটা দিয়েছো। এটার মিনিং কি? খুব ভালো বাংলাদেশের ওয়েদার সেটা? ব্রিজ থেকে কত দূর বাড়ি তোমাদের? খাবার জন্য ঠিক আছে। আমার বাড়ি বাংলাদেশ। কোন ব্রিজ গো? তুমি কোন ব্রিজের কথা জিজ্ঞেস করছো? যদি রেল ব্রিজ বলো, এই যে রেল ব্রিজ, রেল ব্রিজ থেকে 1 মিনিট। এবার কোন ব্রিজের কথা জিজ্ঞেস করছো সেটা বলো। যদি হাওড়া ব্রিজ থেকে জিজ্ঞেস করো, হাওড়া ব্রিজ থেকে অনেক দূর। তুমি কি হাওড়া ব্রিজ, সরি হাওড়া ব্রিজ বলছি, সরি সরি সরি, ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্রিজ থেকে অনেক দূর। আমার এখান থেকে ফারাক্কা ব্রিজ 1 ঘন্টা লাগবে। আমার বাড়ি বাংলাদেশ। মোটামুটি গরম পড়েছে এইখানে, আজকে অনেক গরম পড়েছে।